বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা রসায়নের যৌগমূলক এবং তার যোজনী এই অংশটি নিয়ে আলোচনা করছিলাম পূর্বের ক্লাসের ধারাবাহিকতা। এখন আমাদের কিছু অধাতব মৌলর উপর কিছু বিশ্লেষণমূলক একটি ক্লাস আমি এখন করছি। সেটি হলো এই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার। এরা যোজনীগতভাবে কখনো প্লাস কখনো মাইনাস এই পজিশনটা কিভাবে নেয় আমরা সেটির উপর ইনশাল্লাহ আলোচনা করব। এখানে প্রথমেই আমরা নিয়ে আসব এই সালফারের কাছে নিয়ে যাব হলো অক্সিজেনকে। সালফার আর অক্সিজেনের গল্পটা এরকম যে এই সালফারের সাথে যখন অক্সিজেন যুক্ত হতে যায়, অক্সিজেন অপেক্ষাকৃত বেশি ঋণাত্মক আর সালফার অপেক্ষাকৃত কম ঋণাত্মক। সেই কারণে সালফারের ভূমিকা হয় প্লাস, অক্সিজেনের ভূমিকা হয় মাইনাস। এটাকে এরকম ভাবে ভাবো যে অক্সিজেন খুবই গরিব মানুষ, মানে এমন গরিব যে দিন এনে দিন খাওয়া, কাজ না করলে এর এর ভাত যায় না পেটে। আর সালফারের অবশ্য কাজ করে খেতে হয়, বাট এর কাছে বেশ কিছু টাকা আছে, মানে হাজার হাজার টাকা আছে। তাহলে আমরা ধরতে পারি যে এ হলো অনেকটা নিঃস্ব আর এ হলো হাজারপতি। তো সুতরাং অক্সিজেন যদি সালফারের কাছে যায় তখন সালফার কিন্তু একটু ভাব নেবে, বলবে যে কি তোমার টাইম নাই, এরকম একটা ব্যাপার দেখাবে। তার ফলে আমরা যদি এখানে এই সালফারের সাথে অক্সিজেনের কোনো রিলেশন তৈরি করি, তাহলে সালফারের ভূমিকা হবে প্লাস আর অক্সিজেনের ভূমিকা হবে মাইনাস। সালফার ডাই অক্সাইড তৈরি হলো। এখন এই সালফারকে আমি পাঠায় দিচ্ছি তোমার কার কাছে? হাইড্রোজেনের কাছে। তো সালফার যদি হাইড্রোজেনের কাছে যায়, এই হাইড্রোজেনের কাছে চলে আসলো আবার ওই সালফার। তো তোমরা দেখো এই সালফার যখন হাইড্রোজেনের কাছে আসলো, হাইড্রোজেন লাখ লাখ টাকার মালিক আর এ হলো হাজার হাজার টাকার মালিক। তা হাজারপতিকে লাখপতিকে পাত্তা দেবে না স্যার। তখন এই এই হাইড্রোজেন হবে প্লাস আর সালফারের ভূমিকা হবে মাইনাস। ফলাফল দাঁড়ালো এইরকম যে এটা এরকম আকৃতি দাঁড়ালো H2S। তাহলে একই সালফার দেখো তুমি এখানে প্লাস, এই জায়গায় ভূমিকাটা কি প্লাস আর এখানে ভূমিকা হলো মাইনাস। আমি কিন্তু আবারও বলতেছি এটি হলো ভূমিকা। ভূমিকা শব্দটা আমি কেন ব্যবহার করছি একটু বুঝতে হবে। এখানে এখানে যত যৌগ তৈরি হচ্ছে তার ম্যাক্সিমামে কিন্তু সমযোজী যৌগ। সমযোজী যৌগে কোনো প্লাস মাইনাস হয় না, কিন্তু আমি যেটা বলতেছি সেটি হলো ভূমিকাটা প্লাস ভূমিকাটা মাইনাস। সত্যিকারের প্লাস মাইনাস এটি হতে গেলে এইগুলোকে অবশ্যই আয়নিক হতে হবে। তা আমি এর এর উদাহরণটা এভাবে দেব, ধরো কোনো দুর্ঘটনাবশত বা কোনো অসুস্থতা বা বিশেষ কোনো কারণে কোনো পরিবারে হয়তো মাতৃবিয়োগ হলো, ওই পরিবারের অবুঝ দুটো সন্তান আছে। তো ওই মাতার মৃত্যুর পর মাতার বোনেরা অর্থাৎ যেটা হলো ওই সন্তানের হলো খালারা যদি থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় খালারা ওই সন্তানগুলো নিয়ে যা লালন পালন করে। তো ওই যে ছোট ছোট যে সন্তান আছে তারা কিন্তু ওই খালাকে তখন মা হিসেবেই জানে। তাহলে খালারা মায়ের ভূমিকা পালন করলো, আসলে কি তারা মা? না। হ্যাঁ, আসলে কিন্তু তারা মা না। তা আমি কিন্তু এই কথাই বলতেছি যে ভূমিকা পালন করা এক জিনিস আর সত্যিকারের ওটা হওয়া একটা জিনিস। তা আমার কথা হচ্ছে যে এখানে এই হাইড্রোজেন সালফার এরা কখনো প্লাস কখনো মাইনাস কেন হচ্ছে, এটা ভূমিকার জন্য। তা আমি দেখো এই হাইড্রোজেনকে আবার নিয়ে যাচ্ছি সোডিয়ামের কাছে। তো সোডিয়ামের কাছে নিয়ে গেলে দেখা গেল যে এই সোডিয়ামের সাথে হাইড্রোজেন যখনই বিক্রিয়ায় অংশ নিতে যাচ্ছে তখন হাইড্রোজেনের অবস্থাটা কি হয় একটু সবাই লক্ষ্য করো। সোডিয়াম হলো কোটিপতি আর হাইড্রোজেন হলো লাখপতি। হাইড্রোজেনে কি কি টাইম দিবে?
বলবে যে ভাই তুমি সালফারের সাথে অনেক ভাব নিছো, এবার তোমাকে মজা দেখাচ্ছি। কি বলবে না? এখন দেখো সোডিয়াম কি নেগেটিভ হয়ে গেল না, এখানে সোডিয়াম পজিটিভ আর হাইড্রোজেন কি নেগেটিভ হলো না? তাহলে একই হাইড্রোজেন, খুব ভালো করে খেয়াল করে, একই হাইড্রোজেন এখানে হলো প্লাস আর এখানে এসে হয়ে গেল মাইনাস। একই সালফার এখানে হলো প্লাস, এখানে হলো মাইনাস। আমাদের সমাজে কি এরকম ঘটনা ঘটে না? একই ব্যক্তি এক জায়গায় মাতব্বর, আর এক জায়গায় কিন্তু সে প্রজা হয়ে যায়। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে মৌলগুলোর মধ্যে দেখো তো কত মজার জিনিস আছে। আমরা যদি এই মজাগুলো এইভাবে না দেখি, তখন রসায়ন পড়া কি আমাদের কাছে একটা নিরস বিষয় হয়ে যাবে না? এটার নাম হলো সোডিয়াম হাইড্রাইড। সোডিয়াম হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করলে এরকম যৌগ তৈরি হয়, সোডিয়াম হাইড্রাইড। তোমাদের বইয়ে এই যৌগটা নেই, বাট আমি এই যৌগ তোমাকে অন্য একটা বই থেকে পরে দেখাই দেবো। এটা এই যৌগটা আছে। তো এখন আমাদের অন্য অন্য যৌগগুলোর ক্ষেত্রে বলি, যেমন ফসফরাসের সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, লিখলাম অত ফসফরাস পেন্টা অক্সাইড, তাহলে ফসফরাসের ভূমিকা এখানে প্লাস আর অক্সিজেনের ভূমিকা মাইনাস। কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো, এখানে কার্বনের ভূমিকা হলো প্লাস আর অক্সিজেনের ভূমিকা হলো মাইনাস। আশা করি এই প্লাস মাইনাসের এই বিষয়টি তোমাদের কাছে এখন ক্লিয়ার, যে কোন কোন মৌল কোন সময় প্লাস হয়, কোন সময় মাইনাস হয়। কি বলো তাহলে, এই প্লাস মাইনাস নিয়ে এই বিষয়গুলো কি তোমাদের কাছে এখন ক্লিয়ার হলো না? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এর সাথে একটু দুটা কথা একটু যোগ করে দেই। সেটি হলো, এই লাইনগুলো একটু সবাই মনে রাখার চেষ্টা করবা। সকল ধাতু বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক হয়। যেমন সোডিয়াম, তারা কি করে? ইলেকট্রন ত্যাগ করে এবং তারা ধনাত্মক হয়। মানে এই ধাতুর বেলায় কিন্তু এই ব্যতিক্রম নাই, এরা সব সময়ই প্লাস। ঠিক আছে, এরা ইলেকট্রন ত্যাগ করে এবং এরা হলো প্লাস। এদের মধ্যে কেউ যদি সমযোজী যৌগ গঠন করে সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে এরা ইলেকট্রন ত্যাগ করে প্লাস হয়। অধাতুর মধ্যে ম্যাক্সিমাম অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে এরা ঋণাত্মক হয়। এদের ইলেকট্রন গ্রহণ করতেছে, এরা ঋণাত্মক হয়, এরা ঋণাত্মক হয়। ব্যতিক্রম আমি তো যে কয়টা হয় সেটা তো লিখে দিছি, যে ওইগুলো কখনো প্লাস কখনো মাইনাস। মনে আছে তো? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এরা কখনো প্লাস কখনো মাইনাস। ঠিক আছে। আর যৌগমূলকের মধ্যে তোমার হলো অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম, এই দুইজন ছাড়া, অ্যামোনিয়াম আর কে? ফসফোনিয়াম। হ্যাঁ, এই দুইজন ছাড়া সবাই কিন্তু হলো মাইনাস। আমার মনে হয় যে এই কথাগুলো মনে রাখতে পারলে তোমাদের বিক্রিয়া বুঝতে অনেক সহজ হবে। এবং আমরা ইনশাল্লাহ সামনের দিন এই যে আজকে আমি যে বিষয়গুলো দেখালাম এটার আলোকে তোমাদের কিছু কিছু বিক্রিয়ার প্র্যাকটিসও ইনশাল্লাহ করে দেব। তোমরা একটু আমাকে মনে করে দিও যে স্যার কিছু বিক্রিয়ার প্র্যাকটিস করানোর কথা আছে। তো 2-4টে বিক্রিয়ার প্র্যাকটিস করালে হবে কি, মনের মধ্যে একটু সাহস হবে যে না, আমরাও ইনশাল্লাহ রসায়নটা সহজেই পারবো। এখন তোমরা বলো তো, রসায়ন কি আগের চেয়ে কঠিন লাগছে না একটু সহজ মনে হচ্ছে? সহজ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ আবারও যথারীতি যুক্ত হব। তো পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করছি। বিশ্ববাসী সহ বাংলাদেশের সকল আপামর জনসাধারণ এই করোনা প্যান্ডামিক সহ অন্যান্য মহামারী থেকে আল্লাহ রক্ষা করুক, এই দোয়া করছি। আমাদের সবার সামনে যদি কোনো রকম সমস্যা থাকে সেটি আল্লাহ দূর করে দেখ, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।